আসসালামু আলাইকুম। ঝড়ের দিনে আম কুড়াতে সত্যি অনেক ভালো লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আজকে ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়ালাম। দেখেন কতগুলো আম। সকাল সকালে জোরো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে, আর বাতাসের সাথে প্রচুর পরিমাণে আম পড়ছে। এই যে দেখতেই পারতেছেন উঠানের মধ্যে কতগুলো আম। আমি একা একা আমগুলো কুড়াইতেছি। এই বছর প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আম ধরছে। অন্য বছরগুলোতে কোনো গাছের আমই খাওয়া যাইতো না, এত পরিমাণে আমের মধ্যে পোকা ধরতো। কিন্তু এবছর আমের মধ্যে পোকা ধরে নাই, সবগুলো আমই অনেক ভালো। ছোটোবেলায় এইভাবেই মানুষের কাছ থেকে আম কুড়াইতাম, আর বাড়ি আসলে মার হাতের পিটুনি আর বকুনি খাইতাম। কিন্তু এখন ওই দিনগুলোর কথা অনেক মনে পড়ে। তবে এবার আমাদের সবগুলা গাছে প্রচুর পরিমাণে আম ধরছে, তো বাতাসে অনেক আম গাছ থেকে পড়তেছে। এই যে এক বুল আম আমাদের উঠানের গাছ থেকে কুড়াইলাম। আমি শুধু আমাদের উঠানের গাছের আমগুলো কুড়াইতেছি, বাকি গাছগুলোতে বাচ্চা পোলাপানতে আম কুড়াইতেছে। তো আমি এখানে অনেকগুলো আম কুড়াইছি। এখন প্রচুর বাতাস হইতেছে। এই যে দেখেন গাছের ডালপালা বাতাসে গাছের ডালপালাও ভেঙে গেছে, অনেক গাছ পড়ে গেছে, এরকম বাতাস হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জোরো হাওয়া। এই ঝড় তুফানের দিন আমার কাছে সবচেয়ে বেশি ভয় লাগে বজ্রপাতে অনেক ভয় পাই। বৃষ্টি পড়ার আগে দিয়ে আর কি প্রচুর বজ্রপাত হয়েছে, তো ওই সময় ঘরের ভিতরে বসে আসছিলাম। তো উঠানের মধ্যে আম পড়ছে, এই জন্য উঠান থেকে কেউ কুড়ায় নেয় নাই। তো ঝড় বৃষ্টি যখন একটু থামছে, তারপরে আর কি আমি বাহিরে আসছি আম কুড়ানোর জন্য। এই আমগুলো যদি উঠানে না পড়ে বাহিরে পড়তো তাহলে সবগুলা নিয়ে যাইতো। এই যে বিশাল বড় একটা খরচনা গাছ ঘরের উপরে পড়ে গেছে, গাছের ডাল ঘরের উপরে পড়ে গেছে। আরো রয়েছে এই গাছের ডালটা হচ্ছে কি খরচনা গাছের ডাল।